আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিয়াতে। সাইফুল ইসলাম বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। কি অবস্থা সবার? এইচএসসি পরীক্ষার সামনে অনেক টেনশনে আছো, তাই না? রিটেন পার্টটা কীভাবে পড়বে বা রিটেন পার্ট নিয়ে আসলে তোমাদের পরিকল্পনা কি, সেটাও হয়তো বা অনেকে সেট করো নাই, হতেই পারে, স্বাভাবিক। সো রিটেন পার্টের কিছু সমস্যা সমাধানের জন্য আছি আজকে তোমাদের সাথে আমি, সাইফুল ইসলাম। কি করাবো? রিপোর্ট রাইটিং এইচএসসির জন্য একটা ফ্রি হ্যান্ড রাইটিং তোমাদেরকে প্রেজেন্ট করতে চাই, যাতে করে তোমরা এইটা করে ভালোভাবে হচ্ছে গিয়ে কি করতে পারো, ভালোভাবে রিপোর্ট রাইটিংটা লিখতে পারো। এই দ্যাটস ইট। চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট অ্যাক্সিডেন্ট দিয়ে শুরু করি। বাস, রোড অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট। ওকে, এটা করতে গেলে কি করতে হবে তোমাকে? এইটা করতে গেলে তোমাকে করতে হবে কি, আউট অফ স্ট্যাটিং ড্যাশ অ্যাক্সিডেন্ট ইন ড্যাশ লেখাই আছে। তুমি যদি বাস অ্যাক্সিডেন্ট করো, আউট অফ স্ট্যাটিং বাস অ্যাক্সিডেন্ট, ধরো এক জায়গার নাম দিলাম ইন হবিগঞ্জ, অথবা ধরো আউট অফ স্ট্যাটিং রোড অ্যাক্সিডেন্ট ইন মিরপুর, অথবা দিলাম আউট অফ স্ট্যাটিং স্ট্রিট অ্যাক্সিডেন্ট ইন মতিঝিল। দিলাম, যে কোনোটা দিলাম, কারণ এখানে যা আছে এখানে তার যে কোনো একটা বসাইতে পারবা এবং তার সাথে কি করতে পারবা, এখানে একটা জায়গার নাম বসাতে হবে তোমাকে। তো যদি এটা বসাতে হয় তাহলে সেক্ষেত্রে যদি দেখো, এখানে জায়গা, মাস, তারিখ আগে লিখতে হবে। তো জায়গার নাম লিখবা আগে, জায়গা মনে করো যেখানে হয়েছে ওই জায়গাটা এখানেও উল্লেখ করতে হবে। তারপরে মাস থাকবে, তারিখ থাকবে, অবশ্যই তারিখটা আগে লিখো যদি চাও, তারপরে মাস লিখো। যদি মাস আর তারিখ একটু এদিকে ওদিকে একটু ওলট পালট করো, সমস্যা নাই। তবে যে ফরম্যাটে সাধারণত কলেজগুলোতে দেওয়া হয়েছে সেই ফরম্যাটে অনুযায়ী দেওয়ার চেষ্টা করো। এবার দেখো, আ ট্রিপল অ্যাক্সিডেন্ট টুক প্লেস, একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে অ্যাবাউট এতটা সময়, মনে করো অ্যাবাউট 7:30 অথবা 8:30 বা 9, যেটা দাও সেটাতে হবে। হ্যাঁ, ওয়েন আ ড্যাশ, তুমি যখন গাড়ির নাম লিখবা, গাড়ির নাম সেটা হইতে পারে প্রাইভেট কার, হইতে পারে বাস, হইতে পারে অন্য কোনো মানে ট্রাক, ঠিক আছে, হইতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু গাড়ির মডেল টডেল আবার লিখতে যাও না যে এটা এক্স করোলা, মানে এইটা আবার মানে কি এলিয়ন A5, হ্যাঁ, এরকম কিছু দিও না। তারপরে আসো, এখানে কি করবা, ক্যারিং এত প্যাসেঞ্জার্স, তারা কি করতেছিল, এতজন প্যাসেঞ্জার ক্যারি করতেছিল। আচ্ছা, ট্রাক সাধারণত প্যাসেঞ্জার ক্যারি করে না, বাস প্যাসেঞ্জার ক্যারি করে। তো তুমি কি করলা, ট্রাকে দরকার নেই, তুমি বাস দিলা। ওয়েন আ বাস ক্যারিং মনে করো 40 প্যাসেঞ্জার্স কোলাইডেড উইথ আ ড্যাশ, কোলাইডেড উইথ আ কি, মনে করো প্রাইভেট কারের সাথে সংঘর্ষ হয়েছে ইন এ ফুল স্পিড, একদম পূর্ণ গতিতে, অন দ্য ন্যাশনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে ধরো, ন্যাশনাল হাইওয়ে না দিয়ে তুমি এখানে একটা হাইওয়ের নাম দিলা। হ্যাঁ, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিলা। ওকে, দিলা তুমি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে দিলা, ন্যাশনাল হাইওয়ে না দিয়ে। তারপরে অ্যাট এই জায়গায়, কোন জায়গায়, তোমার যদি ওই হাইওয়ে থাকে তার মানে ওই হাইওয়ের কাছাকাছি যে জায়গাটা আছে ওই জায়গার নাম দিয়ে দিবা। ঠিক আছে, নিহত ব্যক্তির সংখ্যা এখানে উল্লেখ করবা, যে কয়জন হয়। ধরো 10 persons were killed on the spot, ওই স্পটে, অ্যান্ড ড্যাশ পার্সনস ওয়ার ইনজুর্ড, এবং ধরো 15 persons ওয়ার ইনজুর্ড, আমি 15 ধরলাম। ওকে, তারপর দেয়ার নেমস অ্যান্ড আইডেন্টিফিকেশন, তাদের নাম এবং পরিচয় কুড নট বি নোন, মানে জানা যায়নি, টিল দ্য রিপোর্টস লাস্ট কেম ইন, মানে তদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত। ওকে, দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ দ্য ওভারটেকিং, সেটা প্রশ্নে উল্লেখ থাকবে, সে ওভারটেকিংয়ে মারা গেছে নাকি ব্রেক ফেলাইছে নাকি মানে দ্রুত গতিতে গাড়ি চালাইছে, এই সমস্ত কিছু লেখা থাকবে। তারপরে দ্য লস অফ আ কন্ট্রোল, দ্য কী কারণে মারা গেছে বা কী কারণে এই দুর্ঘটনাটা হয়েছে, কী কারণে মারা গেছে না, অ্যাকচুয়ালি কী কারণে দুর্ঘটনা হয়েছে সেটা তোমার উল্লেখ করতে হবে। দ্য লস অফ কন্ট্রোল প্রশ্ন অনুসারে যেটা থাকবে সেটাই দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। চলো পরেটা যাই। দ্য অনলুকার্স মানে কি, ওইখানে উপস্থিত জনতারা বা পাবলিকরা, ঠিক আছে, ওই ঘটনাস্থলে উপস্থিত জনতা, টুক দ্য ইনজুর্ড টু দ্য লোকাল হসপিটাল, মানে কি আহতদেরকে দ্রুত ওই স্থানীয় হাসপাতালে ভর্তি করার, মানে না ভর্তি করার না, অ্যাকচুয়ালি নিয়ে গেছে।
ঠিক আছে, অ্যাকর্ডিং টু দ্য হসপিটাল সোর্সেস, হাসপাতালের কর্তৃপক্ষের তথ্য অনুসারে দ্য কন্ডিশন অফ ড্যাশ ইনজুর্ড প্যাসেঞ্জার্স, এখানে ইনজুর্ড প্যাসেঞ্জারের সংখ্যা উল্লেখ করতে হবে, ধরো পাঁচজন ইনজুর্ড প্যাসেঞ্জারের সংখ্যা উল্লেখ করলাম আমি, ইজ এ ক্রিটিক্যাল, এটা কি গুরুতর, মানে 5 জন তোমার ইনজুর্ড প্যাসেঞ্জারদের অবস্থা খুবই গুরুতর, দে ওয়ার অ্যাডমিটেড টু দেয়ার প্রপার ট্রিটমেন্ট, তাদেরকে ভর্তি করা হয় যথোপযুক্ত চিকিৎসার জন্য অ্যান্ড রেস্ট, এবং বাকিদেরকে কি করা হয়, বাকিদেরকে রিলিজ করে দেওয়া হয় হসপিটাল থেকে আফটার দেয়ার ফার্স্ট এইড, তাদের প্রাথমিক চিকিৎসার পরে। both the vehicles involved in the accident, মানে কি এই দুইটা মানে কি বাহন, এই দুইটা বাহনই কিন্তু মানে দুর্ঘটনার সাথে জড়িত, ওয়ার ড্যামেজ হ্যাভিলি, যেগুলো দুর্ঘটনার সাথে জড়িত ছিল সেগুলো খুব ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ওকে, দ্য ড্রাইভার অফ দ্য ড্যাশ হ্যাজ বিন অ্যারেস্টেড, মানে প্রথম গাড়ির যে ড্রাইভার ছিল তাকে গ্রেফতার করা হয়। বাংলাদেশি ড্রাইভার হলে কী করতো, আরে অ্যাক্সিডেন্ট করে লাইছি, গ্লাস ভাঙ্গা এক দৌড় দে, মাঠে ঘাটে যে কোনো জায়গায় যেখানে পাবি দৌড় দিয়ে লুকায় যাবি, এই অবস্থা। দ্য অনলুকার্স ব্লক দ্য রোড, মানে এখানে স্থানীয় জনতারা কি করছে, রাস্তা ব্লক করে ফেলেছে। ঠিক আছে, এবার দেখো, দ্য পুলিশ অ্যারাইভড অ্যাবাউট অ্যান আওয়ার, পুলিশ কি করেছে, পুলিশ 1 ঘন্টা পরে উপস্থিত হয়েছে, অ্যান্ড বট দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবসময় এই একটা জিনিসই পুলিশের ব্যাপারে দেখলাম, যে নায়ক মনে করো ভিলেনরে মারতে 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 একদম ঘুষায় ঘুষায় নাক মুখ ফাটায় ফেলায়, আর কি করে তখন 1 ঘন্টা পরে পুলিশ এসে বলে আইন নিজের হাতে তুলে নেবেন না। কেন রে বাবা, তোর এই 1 ঘন্টা আগে আসতে পারতি না? ধরলাম 10 মিনিট, মানে মারামারি শুরু 10 মিনিটের মধ্যে তো আসতে পারতি, আসিস নাই কেন? ইচ্ছা হয় নাই, আগে ইচ্ছা মতো মাইন খাক তারপরে আয়, এই হচ্ছে ব্যাপার। আসো এবার ট্রেন অ্যাক্সিডেন্ট। ট্রেন অ্যাক্সিডেন্টটা কি বোঝায়? এইখানে ট্রেন অ্যাক্সিডেন্টটা হচ্ছে ডেভাস্টেটিং ট্রেন অ্যাক্সিডেন্ট থাকবে, তারপরে মনে করো একটা জায়গায় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা নিয়ে লেখা আছে, তুমি লিখে দিলা, যে কোনো জায়গায় হইতে পারে সেটা, যেখানে যেখানে ট্রেন চলে তোমরা জানবে হয়তো বা এই জায়গাগুলোতে ট্রেন চলে, লিখে দিবা। বাংলাদেশের 2 ধরনের ট্রেন থাকে, একটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস, একটা হচ্ছে আন্তনগর রেলওয়ে। ঠিক আছে, আন্তনগর বলতে যেটা ঢাকার ভেতরে চলে, মৈত্রী এক্সপ্রেস যেটা হচ্ছে ঢাকা থেকে ভারতে যায়, এই ধরনের অবস্থা। এখন কি করবা, আগেরটার মতোই জায়গা মাস তারিখ লিখবা, আর পরের থেকে শুরু করে দিবা। এখানে কি আছে, আর ট্রেবল অ্যাক্সিডেন্ট টু প্লেস, একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট সংঘটিত হয় বা ঘটেছে, অ্যাট ড্যাশ, মানে অ্যাট অ্যাবাউট কয়টার দিকে, ধরো ঘটছে হচ্ছে বিকেল 3টার দিকে, হ্যাঁ, অন ড্যাশ, কোন বারে করছে দিলা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, যেটা পারো দাও। ঠিক আছে, এটা অবশ্য কোশ্চেনে উল্লেখ থাকবে, কোশ্চেন অনুযায়ী দিতে হবে। ওয়েন ড্যাশ রেলস, যখন দিলা কি দি আন্তনগর রেল, হ্যাঁ এটা দিলা, ডিরাইলড ড্যাশ একটা ট্রেনের নাম, আচ্ছা এখানে ট্রেনের নাম দিলা, তারপরে তুমি কি করলা, ওই ট্রেনের নামটা আবার এখানে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, একবার যদি দাও পরের বার এখানে না দিলেও চলবে। অ্যান্ড ড্যাশ কোলাইডেড, এবং কি করছে, এবং তখন তোমার হচ্ছে গিয়ে মৈত্রী এক্সপ্রেসের সাথে একটা সংঘর্ষ হয়েছে, এটাই বললাম। মৈত্রী এক্সপ্রেস লিখলা, কোলাইডেড অ্যাট দুর্ঘটনাস্থল, দুর্ঘটনাস্থলের নাম দিবা, শেষ। অ্যাট লিস্ট, অন্তত পক্ষে ড্যাশ পিপল ওয়ার কিল্ড, ট্রেনে তো মানুষ বেশি থাকে, তার মানে কি হবে, ট্রেনে যদি মানুষ বেশি থাকে তার মানে একটা আরেকটার সাথে তো লাগলেও 100 মানুষ এমনি নাই, কি হবে, অ্যাটলিস্ট ধরো তুমি এটা তো দরকার নেই, 40 পিপল ওয়ার কিলড অ্যান্ড মোর দেন ধরো 150 ইনজিউর্ড, তুমি দিলা 150 মানুষ আহত হয়েছে। এরপরে দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ নট ক্লিয়ার, মানে এই দুর্ঘটনার কারণ পরিষ্কারভাবে জানা যায়নি, টিল দ্য লাস্ট রিপোর্ট কেম ইন, যতক্ষণ না পর্যন্ত লাস্ট রিপোর্টটা এসেছে বা তদন্ত রিপোর্ট আসছে। বাট দ্য পসিবল কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, কিন্তু এই দুর্ঘটনাটি সংঘটিত হওয়ার কারণ বা সম্ভাব্য কারণ মাইট বি রং সিগন্যাল অর দ্য লুজ অফ ফিশ প্লেটস, হয়তো বা রং সিগন্যাল ছিল, আর না হলে কি হয়েছে, না হলে এই যে রেল লাইনের পাত সরে যাওয়ার কারণে। জাস্ট আফটার দ্য অ্যাক্সিডেন্ট, মানে কি এই দুর্ঘটনার পরে লোকাল পিপল কেম ফরওয়ার্ড ফর হেল্প, মানে স্থানীয় জনতারা এগিয়ে আসেন সাহায্য করতে, অ্যান্ড স্টার্টেড টু রেস্কিউ অপারেশন,
এবং তারা কি করেছে শুরু করেছিলেন দ্য রেস্কিউ অপারেশন, উদ্ধার কাজ। ওকে, এই হচ্ছে ব্যাপার, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসো একটু এটাতে যাই। দেন আর্মি হ্যাভ বিন ডিপ্লয়েড টু রেস্কিউ দ্য অ্যাফেক্টেড পিপল। তারপরে আর্মি নেমে যায় কি করতে, এই উদ্ধার কাজ চালানোর জন্য, বা আর্মি চলে আসে উদ্ধার কাজ চালানোর জন্য। দোজ মানে কি হু হ্যাড বিন রেস্কিউড ওয়ার অ্যাডমিটেড টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। যে সমস্ত মানুষদেরকে উদ্ধার করা হয়েছে তাদেরকে কিন্তু পরবর্তীতে পার্শ্ববর্তী বা কাছাকাছি একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ভর্তি করানো হয়। অ্যাকর্ডিং টু দ্য হসপিটাল সোর্সেস, মানে এই হাসপাতালের তথ্য অনুযায়ী দ্য কি আছে কন্ডিশন অফ এত পিপল, ধরো অবস্থা খুবই খারাপ, ক্রিটিক্যাল, গুরুতর, এরকম মানুষের সংখ্যা হচ্ছে 20 জন। ওকে, তাহলে কি লিখবো, দ্য কন্ডিশন অফ 20 ইনজুর্ড প্যাসেঞ্জার ইজ ক্রিটিক্যাল, মানে 20 জন আহত সদস্যের অবস্থা খুবই কিন্তু গুরুতর। ওকে, দে ওয়ার অ্যাডমিটেড ফর দ্য প্রপার ট্রিটমেন্ট, তাদেরকে ভর্তি করা হয়েছে তার যথোপযুক্ত চিকিৎসার জন্য। অ্যান্ড দ্য রেস্ট, এবং বাকিদেরকে রিলিজ কি করা হয়, হাসপাতাল ছেড়ে দেয় আফটার দেয়ার ফার্স্ট এইড, তাদের মানে প্রাথমিক চিকিৎসার পরে। তারপরে অ্যাজ এ রেজাল্ট অফ অ্যাক্সিডেন্ট, এই দুর্ঘটনার ফলাফলে মেনি ট্রেনস ওয়ার ক্যান্সেলড, অনেকগুলো ট্রেন কি করছে, অনেকগুলো ট্রেনকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, বা ট্রেনের স্কেজিউল কি করছে, ক্যান্সেল করে দিছে। তো তোমরা কি করবা, তোমরা এই জায়গাটাতে আমি এটা বলে দিচ্ছি, এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এইটা তো লিখলাই, লেখার পরে কি অ্যাডমিট, তারপরে এখানে লেখা আছে অ্যাজ এ রেজাল্ট, তারপরে দিলাম রেলওয়ে অথরিটিজ অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ টাকা 3 লাখ। রেলওয়ে অথরিটি কি বলছে, 3 লক্ষ টাকা করে কি দিবে, ওই সমস্ত পরিবারকে দিবে যারা মারা গেছে, 3 লাখ টাকা দিবে। অফ দ্য ডেড অ্যান্ড টাকা 1 লাখ ইচ টু দ্য সিরিয়াসলি ইনজিউর্ড, এবং 1 লক্ষ টাকা প্রত্যেককে দিবে যারা খুব গুরুতরভাবে আহত হয়েছে। এই হইছে ব্যাপার, দিলা 1 লাখ টাকা দাও। হ্যাঁ, 1 লাখ টাকা একটা জীবনের, মানে 3 লাখ টাকা একটা জীবনের মূল্য, বা কিডনি বেচলেও তো এর বেশি টাকা পাওয়া যায়, এটা। আসো এবার বন্যায় আসি, বাস অ্যাক্সিডেন্ট, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, তারপরে কি অ্যাক্সিডেন্ট, মানে মানে কার অ্যাক্সিডেন্ট, সবই শেষ, ট্রেন অ্যাক্সিডেন্টও শেষ, এবার বন্যা হয়, ঠিক আছে। এবার আসো একই ধরনের ইয়ে লিখবা, কি বন্যার বেলাও যা মানে আগে যা লিখছিলা আগে হেডলাইনগুলোতে, এটা তো তা সেমই লিখবা। এরপরে ঠিক একইভাবে তারিখ মাস মানে বাকি যা যা আছে তা দিয়ে দাও, জায়গা আছে দিয়ে দাও। দ্য ভ্যাস্ট এরিয়া, এবার দেখো এই জায়গায় একটু চেঞ্জ আছে, ভ্যাস্ট এরিয়া, ব্যাপক এরিয়া জুড়ে, ব্যাপক এরিয়া জুড়ে কি করছে, ডিস্ট্রিক্ট বা ব্লক হ্যাজ বিন ইনাউন্ডেটেড, মানে এটা কি হয়েছে, প্লাবিত হয়েছে, ইনাউন্ডেটেড প্লাবিত হয়েছে, বাই ডেভাস্টেটিং ফ্লাড, ধ্বংসাত্মক বন্যার মাধ্যমে, অন এইবারে, ধরো কোন বারে, ধরো শনিবারে, ইন দ্য ইভিনিং, মানে কি ডিউ টু হ্যাভি রেইনফল, মানে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে। ওকে, অ্যান্ড দ্য ওভারফ্লোয়িং অফ দ্য রিভার, এবং নদীর পানি উপচে পড়ার ফলে। It was raining heavily and ceaselessly, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং তা অনবরত চলছে ফর সাম ডেজ, কিছু দিনের জন্য। তারপর দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড এরিয়াস ওয়্যার, মানে সব থেকে বাজেভাবে ক্ষতিগ্রস্ত যে এলাকাটা হয়েছে, মানে ও বা হয়েছে কতগুলো জায়গার কথা এখানে লিখতে হবে, সেই জায়গার কথা লিখবা। হ্যাঁ, ধরো এই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে কি হয়েছে, 2 লাখ পিপল আর অ্যাফেক্টেড, 2 লক্ষ মানুষ কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই না। থাউজেন্ডস অফ পিপল রেন্ডার্ড হোমলেস, হাজার হাজার মানুষ ঘরহীন বা গৃহহীন হয়ে গিয়েছে, অ্যান্ড হেল্পলেস, এবং অসহায় হয়ে গিয়েছে। ক্রপস ওয়ার টোটালি ড্যামেজ, মানে যে শস্য ছিল সেই শস্যগুলো কিন্তু পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছে। তারপর দেয়ার মানে মিজারিজ নো নো বাউন্ডস, মানে কি তাদের এই দুঃখ কষ্ট ছিল সীমাহীন। ওকে, তার এই দুঃখ কষ্ট ছিল সীমাহীন, আমরা এখানে লিখে ফেলি, এখানে নো নো বাউন্ডস মানে কি সীমাহীন। ওকে, হাউসেস, হার্ড অফ ক্যাটেল, ঘরগুলো, এবং কি হার্ড অফ ক্যাটেল মানে গবাদি পশুর দল, অ্যান্ড আদার ডোমেস্টিক অ্যানিমালস, এবং অন্যান্য গৃহপালিত পশু হ্যাভ বিন ওয়াশড অ্যাওয়ে, এটা কি ভেসে গিয়েছে, এই কথাটা এখানে বলছে।
ওকে, পরেরটা যাই। এবার দেখো, মেনি পিপল হ্যাভ টেকেন শেল্টার, অনেক মানুষ কি করেছে, আশ্রয় নিয়েছে অন দ্য টপ অফ দ্য হাউসেস, মানে বাড়ির উপরে। এরপরে কি করছে, অন বোর্ডস, মানে কি নৌকার উপরে, ইন স্কুল বিল্ডিংস, মানে কি বিদ্যালয় ভবনের উপরে, অ্যান্ড অন দ্য হাই রোডস, এবং তারা কি করেছে, একদম উঁচু রাস্তার উপরে তারা আশ্রয় নিয়েছে। দে আর সাফারিং মাচ ফর ওয়ান্ট অফ পিওর ড্রিঙ্কিং ওয়াটার, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে ভুগছে বিশুদ্ধ পানির অভাবে। অলরেডি আ ফিউ পিপল হ্যাভ বিন অ্যাটাকড, মানে কি ইতিমধ্যে কিছু মানুষকে আক্রান্ত করেছে উইথ কলেরা, কলেরা আক্রান্ত হয়েছে, ঠিক আছে। টাইফয়েড, ডিসেন্ট্রি অ্যান্ড ইনফ্লুয়েঞ্জা, এই রোগগুলো কি করছে, আক্রান্ত করছে কিছু মানুষকে। ওকে, দিস মে ব্রেক আউট ইনটু এপিডেমিক ফর্ম অ্যাট এনি টাইম, এইটা যে কোনো সময় না মহামারী আকার ধারণ করতে পারে, এরকম হওয়ার সম্ভাবনা আছে। কমিউনিকেশন অ্যান্ড পাওয়ার সাপ্লাই হ্যাভ বিন ডিসরাপ্টেড, মানে যোগাযোগ এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অ্যান্ড নর্মাল অ্যাক্টিভিটিস অফ পিপল রিমেইন সাসপেন্ডেড, এবং মানুষের সাধারণ জীবকর্ম সেটা কি হয়েছে, ব্যাহত হয়েছে। Foods, clothes, medicine and tarpaulin sheets have been distributed to the flood victim, মানে খাবার দাবার, কাপড় চোপড়, ওষুধপত্র বা টার্পিওলিনের যে শীট রয়েছে, যেটা দিয়ে মানে মোটামুটিভাবে ছাউনি আকারে বানায় রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় থাকা যায়, যে জায়গাগুলো উঁচু জায়গা, সেগুলো কিন্তু এই পর্যন্ত কি করা হয়েছে, ডিস্ট্রিবিউট করা হয়েছে। ওকে, সাম মেডিকেল টিমস অলসো ভিজিটেড, কিছু মেডিকেলের যে টিম রয়েছে, চিকিৎসা মানে কি চিকিৎসক দল, অলসো ভিজিটেড, তারা কি করেছে, সেই স্থানগুলো পরিদর্শন করেছে, ভ্রমণ না, পরিদর্শন করেছে দ্য ওয়ার্স্ট অ্যাফেক্টেড এরিয়াস, সব থেকে বাজেভাবে ক্ষতিগ্রস্ত যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলোতে। আর্মি, মেনি ওয়েলফেয়ার সোসাইটিস, মানে কি সেনাবাহিনী, অনেক মানে কি সমাজ কল্যাণ দল, অ্যান্ড লার্জ নাম্বার অফ কমন পিপল, এবং অসংখ্য সাধারণ মানুষ অফ দ্য ডিস্ট্রিক্ট, ওই জেলাগুলোর ওয়ার এনগেজ ইন রেস্কিউ অপারেশন, তারাও কিন্তু নিযুক্ত ছিলেন এই উদ্ধার কর্মকাণ্ডে বা উদ্ধার কাজে। গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড আ কম্পেনসেশন অফ 20 crores, সরকার কিন্তু একটা অনুদান রেখেছেন 20 কোটি টাকার, অ্যাজ এ গ্র্যান্ট ফর রিলিফ, মানে কি মানে কি অনুদানের জন্য, ধরো অনুদানের জন্য রাখছে ফর রিহ্যাবিলিটেশন ওয়ার্ক, মানে তাদেরকে মানে আবার পুনরায় মানে ঘরে ফেরানো বা ঘরের তৈরির যে সমস্ত কাজ রয়েছে, বা মানে তোমার দেখা যাইতেছে যে চিকিৎসার জন্য মানে দরকার, তো তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতেছে, যাদের হচ্ছে ক্লথের দরকার ক্লথ দিতেছে, ফুডের দরকার ফুড দিতেছে, যাদের ঘর দুয়ার ভেঙে গেছে তাদের ঘর ঠিক করে দিয়েছে, এই সমস্ত কাজের জন্য 20 কোটি টাকা সরকার রেখেছে। ওকে, এবারে আসো, এখানে আছে অ্যান আর্থকুয়েক হিট, মানে কি একটা আর্থকুয়েক হয়েছিল বা ভূমিকম্প, ভূমিকম্পের কথা এখানে বলা হচ্ছে। ঠিক আগেরটার মতোই যেভাবে আছে ওইভাবে দিবা, তারপর জায়গা মাস তারিখ আগের মতোই লিখবা, ঠিক আছে। অ্যান আর্থকুয়েক, একটা ভূমিকম্প, কি হয়েছে, ভূমিকম্প মনে করো হতে পারে 5.7 মাত্রা, 6 মাত্রা, 7 মাত্রা, 7.5 মাত্রার, 8 মাত্রারও অনেক জায়গায় হয়েছে, মানে অনেক জায়গা না, 8 মাত্রার মানে 7 মাত্রার উপরে যেগুলো হয়েছে সবই হয়েছে কি কোথায়, সবই হয়েছে কি জাপানে, ম্যাক্সিমামই জাপানে। ওকে, তাহলে কি করবা, অ্যান্ড আ মাইল্ড ট্রেমর ওয়াজ ফিল্ড, এবং মৃদু ভূমিকম্প অনুভব করা যায় ইন অল ওভার দ্য ওয়েস্ট বেঙ্গল ইয়েস্টারডে। ধরো ওয়েস্ট বেঙ্গল না দিলা, মানে কি ওয়েস্ট বেঙ্গলেও ফিল করছে, মানে পশ্চিমবঙ্গে কিন্তু এটা অনুভূত করা গিয়েছে। আমি পূর্ব বাংলার কথা বলবো এই জায়গায়, পশ্চিম বাংলার কথা বলবো না। এই জায়গায় দিবা কি, এই জায়গায় দিবা হচ্ছে ইস্ট বেঙ্গল। ওকে, আমাদের এখানে হয়েছে ইস্ট বেঙ্গলেও অনুভূত হয়েছে অ্যাট এতটার সময়, কয়টার দিকে, ধরো মানে সকালের দিকে। ওকে, তারপরে দ্য ওয়ার্স্ট এফেক্টেড এরিয়াস ওয়্যার, সব থেকে বাজেভাবে ক্ষতিগ্রস্ত যে এলাকাটা ছিল সেই জায়গাটা হচ্ছে গিয়ে নাম দিয়ে দিবা এখানে, সেই জায়গার নাম, একটা জায়গা হবে না কয়েকটা জায়গা হবে, কয়েকটা জায়গার নাম দিবা। ওকে, আর ওল্ড বিল্ডিং ডেভেলপড ক্র্যাকস, এবং পুরাতন বিল্ডিংগুলোর ভিতরে কি ফাটল দেখা যায়, অ্যান্ড রোডস মানে কি সাবসিডেড, এবং রাস্তাগুলো কি হয়, রাস্তাগুলো কিন্তু মানে কি ওইখানেও ফাটল দেখা গেছে। ওকে, তারপরে অল দ্য পিপল, বা রাস্তাগুলো কি হয়েছে, রাস্তাগুলো ভাঙন দেখা যায়, যেটাই বলো অল দ্য পিপল অফ এফেক্টেড এরিয়াস, মানে এই দুর্ঘটনা কবলিত এলাকাগুলো
মানে স্পেন্ড দ্য লাস্ট, মানে ওই এলাকার মানুষজন স্পেন্ড দ্য লাস্ট নাইট, তারা কি করছে, রাস্তায় থেকেছেন অন দ্য স্ট্রিট, যেহেতু লেখা আছে কোথায়, ওই রাতটা কাটিয়েছে কিন্তু রাস্তাতেই। ওকে, এনভেলপড ইন এ ডার্কনেস, তারা কি অন্ধকারের মধ্যে তারা কিন্তু রাত কাটাইছে। এরপরে স্লিপলেস ইন অ্যাংজাইটি, তারা ঘুমহীন ছিলেন এবং উদ্বিগ্ন ছিলেন। হ্যাভি রেইনফল, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত। পাওয়ার কাট, মানে কি বিদ্যুৎ বিভ্রাট। ডিসরাপ্টেড টেলিফোন নেটওয়ার্ক, মানে টেলিফোন নেটওয়ার্ক মানে কি বিচ্ছিন্ন হওয়া। অ্যান্ড ওয়াটার স্কারসিটি, মানে কি পানির স্বল্পতা। তারপরে অ্যাডেড টু দ্য ফিলিং আনসার্টেনিটি, মানে তাদের কি কি করে, আনসার্টেনিটি মানে কি অস্বস্তিকর করে তোলে, ঠিক আছে, বা অনিশ্চয়তা তারা ভোগে। এখানে দ্য আর্থকুয়েক কজেস হ্যাভি লসেস ইন বোথ ম্যান অ্যান্ড মানি, মানে কি করছে, এই আর্থকুয়েক বা এই ভূমিকম্পটা কজেস ঘটায় হ্যাভি লসেস, মানে কি করছে, ব্যাপক পরিমাণে ক্ষতি ইন বোথ ম্যান অ্যান্ড মানি, মানুষের এবং সেটা অর্থের দিক থেকেও, দুই দিক থেকেই তাদের ক্ষতি করছে। ওকে, আসো এই পরেরটায় যাই। অ্যাবাউট 80% ওয়ার কিলড, মানে 80 জন মানুষ মানে কি নিহত হয়েছেন। অ্যান্ড থাউজেন্ডস অফ পিপল ওয়ার অ্যাফেক্টেড, এবং হাজার হাজার মানুষ কি হয়েছে সেখানে আহত হয়েছেন। তারপরে দোজ হু হ্যাড বিন রেস্কিউড, যাদেরকে উদ্ধার করা গিয়েছে, ওয়ার অ্যাডমিটেড টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, তাদেরকে ভর্তি করা হয়েছে নিকটবর্তী হাসপাতালে। এরপর আসো, মেনি অফ দ্য ডেড ওয়ার ওমেন অ্যান্ড চিলড্রেন, এদের মধ্যে যারা অনেকে মারা গিয়েছে তারা বেশিরভাগই হচ্ছে মহিলা এবং শিশু সন্তান। তারপরে অ্যান্ড দ্য ডেথ টোল ইজ লাইকলি টু রাইজ অ্যাজ রেস্কিউয়ার্স আর সার্চিং ফর সেভারাল মিসিং পিপল, এবং যারা মারা গেছে বা করছে সেরকম ধারণা করা হচ্ছে যে, বা যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে কিন্তু, মানে তাদেরকে খোঁজার জন্য কিন্তু উদ্ধারকর্মীরা কাজ চালাচ্ছেন। ওকে, অফিসিয়াল সাইড, এইখানে অফিসিয়াল সাইডের পরে আসা, মানে এখানে একটা ফুল স্টপ হওয়া উচিত। অফিসিয়াল সাইডের পরে এখানে একটা তুমি দিতে পারো, কি দিতে পারো, ইনভার্টেড কমা দিতে পারো। গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড এ কম্পেনসেশন অফ 20 crore as a grant for relief and rehabilitation work, ওই যে সরকার 20 কোটি টাকার মানে কি করছে, 20 কোটি টাকা দিতেছে কিসের জন্য, ওই যে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে তার ঘরবাড়ি ঠিক করে যেন পুনরায় বাসস্থানের ব্যবস্থা করা যায়। আদার যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলোকে, যেমন ধরো বিদ্যুৎ বিভ্রাট বা টেলিফোন যোগাযোগ সমস্যা ছিল, বা তোমার পানির সমস্যা ছিল, যেগুলো ছিল সেগুলো যেন এখানে টাকার মধ্যে মিটিয়ে দেওয়া যায়, এই আর কি। আসো এবার সাইক্লোন বা টর্নেডো, সব খালি দুর্ঘটনাই আছে, তাই না? তাহলে আডাভাস্টারিং সাইক্লোন স্ট্রাকস ইন, এই জায়গা তো কি করলাম, স্টাফ রিপোর্টার লিখতে কিন্তু ভুলো না, ঠিক আছে, স্টাফ রিপোর্টার লেখো। আমি স্টাফ রিপোর্টারের ব্যাপারে বলতেছিলাম না এতক্ষণ যাবৎ, যদি সেটা ব্যক্তি হয় ব্যক্তির নাম লিখবা, যদি স্টাফ রিপোর্টার থাকে স্টাফ রিপোর্টার লিখবা, দ্যাটস ইট। এরপরে আসো কি করবা, ড্যাশ, আগের মতোই, আ ডেভাস্টেটিং সাইক্লোন, একটা ধ্বংসাত্মক সাইক্লোন বা টর্নেডো স্ট্রাক দ্য ভ্যাস্ট এরিয়া, কি করেছে, ঘটেছে একটা বিশাল এলাকা জুড়ে, কোথাকার, ওই জায়গাটার নাম দিবা। তারপরে অন ইয়েস্টারডে, গতকালে, অ্যাট অ্যাবাউট, প্রায় কটার দিকে, ওই টাইমটা লিখবা। স্পেসিফিক টাইম হইলেও চলবে, না হইলেও চলবে। ওকে, ইট ওয়াজ ব্লোয়িং এট এ স্পিড অফ 60 miles per hour, এটা কি বয়ে যাচ্ছিল 60 ঘন্টা বেগে, এর বাতাসের গতিবেগ ছিল 60 ঘন্টা প্রতি মাইল, নাকি এরকম দিলাম। তারপরে ইট ওয়াজ ব্লোয়িং ফ্রম অল ডিরেকশন, এটা বয়ে যাচ্ছিল সমস্ত জায়গা থেকে। থান্ডার অ্যান্ড লাইটিং মেড দ্য সিচুয়েশন মোর অকওয়ার্ড, মানে বজ্রপাত এবং বিদ্যুৎ চমকানো, যেটাই বলো, এটা কি করতেছিল, এই পরিস্থিতিটাকে আরো অকওয়ার্ড করে ফেলছিল। তারপরে দ্য লো ডিপ্রেশন ইন আ বে অফ বেঙ্গল, এই যে নিম্নচাপ যেটা বঙ্গোপসাগর থেকে উৎপত্তি হয়, ওয়াজ দ্য মেইন কজ অফ দিস ডেভাস্টেটিং সাইক্লোন, সেটা কিন্তু ছিল প্রধান কারণ এই ধ্বংসাত্মক সাইক্লোনের। ওকে, দ্য ওয়ার্স্ট এফেক্টেড এরিয়াস ওয়্যার, মানে সব থেকে বাজেভাবে ক্ষতিগ্রস্ত এলাকাটা হচ্ছে কি এলাকা, মানে কি ক্ষতিগ্রস্ত এলাকাটার নাম লিখে দিবা। তারপরে অ্যাটলিস্ট ড্যাশ পিপল ওয়ার কিল্ড, অ্যাটলিস্ট এতজন মানুষকে হত্যা করা, মানে কি হত্যা করা না, অ্যাকচুয়ালি মারা গেছে বা নিহত হয়েছে, কেউ তো আর কেউ ইচ্ছা করে হত্যা করে না টর্নেডোতে,
তাই না? অ্যান্ড মোর দেন ড্যাশ ইনজিউর্ড, এবং ধরো 100-150 মানুষ ইনজিউর্ড হয়েছে, এটা দিয়ে দিবা, শেষ। আর একটু বাড়াও, হ্যাঁ, এই যে দেখো, জাস্ট আফটার দ্য ইনসিডেন্ট, এই ঘটনার পরে আর্মি, মেনি ওয়েলফেয়ার সোসাইটিস, আর্মি মানে সেনাবাহিনী, মেনি ওয়েলফেয়ার সোসাইটিস, অনেক মানে কি কল্যাণ সংস্থা, অ্যান্ড লার্জ নাম্বার অফ কমন পিপল, এবং অসংখ্য সাধারণ মানুষ অফ দ্য ডিস্ট্রিক্ট, ওই জেলার, ওয়ার এঙ্গেজ ইন রেস্কিউ অপারেশন, তারা যুক্ত হয়েছেন উদ্ধার কাজে। ওকে, দোজ হু হ্যাড বিন রেস্কিউড, যাদেরকে উদ্ধার করা হয়েছে, ওয়ার অ্যাডমিটেড টু দ্য নিয়ারেস্ট হসপিটাল, তাদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিগ ট্রিজ ওয়ার আপরুটেড, বড় বড় গাছগুলো উপড়ে পড়েছে, অ্যান্ড মেনি হাউসেস আর ডিস্ট্রয়েড, এবং অনেকগুলো ঘর ধ্বংস হয়ে গিয়েছে, অ্যাট দ্য ক্রুয়েল ব্লো অফ নেচার, প্রকৃতির নির্মম এই ঝড়ে। ওকে, ক্রপস আর টোটালি ড্যামেজড, মানে কি হয়েছে, শস্যগুলো কিন্তু একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। পাওয়ার কাট ডিসরাপ্টেড টেলিফোন নেটওয়ার্ক, এই যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে কি হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের কারণে টেলিফোন সংযোগটাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। জেনারেলি আর রিলিফ কমিটি ইজ ফর্মড, মানে কি একটা রিলিফ কমিটি, ত্রাণ কমিটি গঠন করা হয়েছে ফর দ্য ভিকটিমস, কাদের জন্য, যারা এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত তাদের জন্য। ফুড অ্যান্ড মেডিসিনস ওয়ার সেন্ট টু দ্য এফেক্টেড এরিয়াস, মানে খাদ্য এবং চিকিৎসার জন্য, মানে সরি ওষুধপত্র, আমরা আর চিকিৎসার জন্য এত কিছু লাগবে না, ঠিক আছে। আর সেন্ট টু দ্য এফেক্টেড এরিয়াস, এর পাঠানো হয়েছে সেই এলাকাগুলোতে, টু রিলিভ দ্য সাফারিংস অফ দ্য পিপল, কি করতে, মানুষের মানে কি যারা যারা এইটাতে ক্ষতিগ্রস্ত তাদের কাছে পাঠানো হয়েছে, ঠিক আছে। গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড এ কম্পেনসেশন অফ 20 crore, ওই যে আগে যেইটা লিখছিলাম, মানে একটু আগে যেই রিপোর্ট রাইটিংটা করছিল ওইখানে যা ছিল এখানেও তাই আছে, এই আর কি, এটাই দিয়ে দিবা। আসো এবার একটা বম ব্লাস্ট হয়ে যাক নাকি, খালি দুর্ঘটনা দুর্ঘটনা দুর্ঘটনা। ওকে, এবার বম ব্লাস্ট হয়ে যাক, লিখলা কি, ধরো মানে কত 12 জন মানুষ নিহত হয়েছে পাওয়ারফুল বম ব্লাস্ট, মানে শক্তিশালী বোমা বিস্ফোরণে। আগের মতো জায়গা, তারিখ, মাস লিখবা, স্টাফ রিপোর্টার লিখবা এই পাশে, ঠিক আছে। অ্যাট লিস্ট অন্তত পক্ষে কি হয়েছে, ধরো 12 পিপল, মানে 12 জন মানুষ কি হয়েছে, নিহত হয়েছে, অ্যান্ড মোর দেন, মনে করো 40 মানে বেশি, 40 আদার্স, 40 জনের বেশি মানুষ কি হয়েছে, ইনজিউর্ড, আহত হয়েছে, তাই না। when a bomb exploded, যখন একটা বোমা বিস্ফোরিত হয়, অ্যাট কোথায়, অ্যাট ধরো মিরপুরে হয়েছে, ধরো ধানমন্ডিতে হয়েছে, অন এতবারে, ধরো অন ফ্রাইডেতে হয়েছে, অ্যাট অ্যাবাউট এতটার সময়, তুমি সময়টাও এখানে উল্লেখ করে দিবা। ওকে, সেভারাল বডিজ লে স্ক্যাটার্ড, মানে কি অসংখ্য শরীর বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে। মানুষের এই যে বোমা বিস্ফোরিত হলে কী হয়, শরীরে এক অংশ দুই অংশ উড়ে যায় না, এরকম হয়েছে ব্যবস্থাটা। তোমাদের মনে আছে কি না, রমনা পটুমলে বোমা বিস্ফোরণ একবার হয়েছিল, সেখানে বোমা বিস্ফোরিত হয়ে একজনের শরীর এক এক জায়গায় ছিঁড়েছিল। দ্য স্পট মেনি অফ দ্য ডেড ওয়ার উম্যান, মানে এদের মধ্যে যারা মারা গিয়েছিল অনেকে, তাদের মধ্যে ছিল হচ্ছে মহিলা এবং শিশু সন্তান, চিলড্রেন যেহেতু লেখা আছে। Their names and identification could not be known, তাদের নাম এবং পরিচয় কিন্তু এখনো জানা যায়নি, till reports last came in, মানে কি তদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত। Injured persons were taken to the nearest hospitals, যারা আহত হয়েছিলেন তাদেরকে নেওয়া হয়েছে কিন্তু কাছাকাছি হাসপাতালে। According to the hospital sources, মানে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, the condition of dash injured people is crucial, ধরো এখানে 5 জন আহত ব্যক্তির অবস্থা সংকটজনক বা আশঙ্কামুক্ত নয়, ঠিক আছে, আশঙ্কাজনক। ঠিক এখানে দেখতে পাচ্ছ, দে ওয়ার অ্যাডমিটেড ফর দ্য প্রপার ট্রিটমেন্ট, তাদেরকে ভর্তি করা হয়, তাদের কিসের জন্য, যথাযথ চিকিৎসার জন্য, অ্যান্ড রেস্ট ওয়ার রিলিজ, এবং অবশিষ্ট যারা ছিল তাদেরকে কি করে ছেড়ে দেয়, হ্যাঁ, আফটার ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসার পরে। পিপল ফ্লিড ইন প্যানিক অ্যান্ড টেনশন র্যান হাই ইন দ্য এরিয়া, মানে কি মানুষ কি করছে, মানুষ আতঙ্কিত হয়ে
পালিয়ে গিয়েছে অ্যান্ড টেনশন র্যান হাই, এবং কি চিন্তা মানে কি চিন্তা কি হয়েছে ধরো চিন্তা বেড়ে গেছে কোন সমস্ত মানুষদেরকে, ওই সমস্ত মানুষদের চিন্তা বেড়ে গেছে যারা ওই এলাকাতে ওই দিন ছিল আফটার দ্য এক্সপ্লোশন, মানে এই বিস্ফোরণ হওয়ার পরে। দ্য বম ওয়াজ ডিটোনেটেড বাই রিমোট কন্ট্রোল, এই বমটা কি করা হয়েছে, বমটা বিস্ফোরণ করানো হয়েছে হচ্ছে গিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে। নো গ্রুপ হ্যাজ সো ফার ক্লেইমড রেসপন্সিবিলিটি, কোনো দলই কি করছে, কোনো দলই এটার দায় নেয়নি ফর দ্য মানে কি লেটেস্ট অ্যাটাক, মানে দায় স্বীকার করে নেই কেউ, যে বলছে একজন বলছে আমি করি না, আরেকজন বলছে না আমিও করি না, এই সাথে আমাদের কোনো ইয়ে নেই, এই আর কি এরকমটাই। আসো অনেকক্ষণ পরে তো একটা ভালো রিপোর্ট তো আসছে অ্যাটলিস্ট, তাই না? এখন তোমাদেরকে বোঝাই, এই যে দেখা যাচ্ছে ফাংশনাল রিপোর্ট, সেলিব্রেশন অফ, যে বিষয় নিয়ে সেলিব্রেশন সেটা দিবা, তারপরে জায়গা তারিখ মাস দিবা, অন দ্য ওকেশন অফ ড্যাশ কালচারাল ফাংশন। ধরো এখানে একটা কালচারাল ফাংশন কিসের হইল, যদি ধরলাম আমি এটা ফাংশনটা হয়েছে গিয়া বর্তমানে কোথায় কোথায়, মানে স্কুলে তো প্রোগ্রাম চলে তাই না, কলেজে তো তার ক্রীড়া প্রোগ্রাম নাই, ধরো এখানে অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম দিলাম, ওকে। তাহলে কি হলো, মানে কি অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম কালচারাল ফাংশন ওয়াজ অ্যারেঞ্জ ইয়েস্টারডে ইন, স্কুলের নাম দিবা, যেহেতু তোমাদের স্কুল না এটা হচ্ছে কলেজ, কলেজ মানে কি আমি যেহেতু একটা রিপোর্ট দেখতেছি সেটা স্কুলও হইতে পারে কলেজও হইতে পারে, দুই জায়গায় হইতে পারে, তাই আমি এখানে স্কুলের নাম দিয়ে করলাম। ধরো ইন মণিপুর হাই স্কুল অন দ্য প্লেগ্রাউন্ড অফ দ্য স্কুল আন্ডার এ সানি ডে, ওকে, একটা উজ্জ্বল দিনে। আ স্টেজ ওয়াজ মেড ফর দিস পারপোজ, এই উদ্দেশ্যে একটা মঞ্চ তৈরি করা হয়েছে, অ্যান্ড দ্য স্কুল বিল্ডিং ওয়াজ ডেকোরেটেড উইথ ফ্ল্যাগস, এবং এই বিদ্যালয়ের ভবনটাকে পতাকা দিয়ে সাজানো হয়েছে, অ্যান্ড ফ্লাওয়ার্স, ফুল দিয়ে সাজানো হয়েছে। সভাপতির নাম লিখবা, সভাপতি না থাকলে কি আর কোনো ইয়ে হয়, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। ওয়াজ প্রেসাইডেড ওভার দ্য ফাংশন, অ্যান্ড প্রধান অতিথির নাম লিখবা, গ্রেসড দ্য ওকেশন অ্যাজ আ স্পেশাল গেস্ট, তাকে কি করা হয়েছে, তাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, নাম কিন্তু লিখতে হবে, নাম লিখবা। আবার যাই হোক উল্টাপাল্টা ব্যক্তির নাম লিখো না। দ্য ফাংশন, এটা অবশ্য ইতে লেখা থাকবে, কোশ্চেনে লেখা থাকবে। দ্য ফাংশন বিগেন উইথ দ্য প্যাট্রিয়টিক সং, মানে কি এই অনুষ্ঠানটা শুরুই হয় হচ্ছে দেশাত্মবোধক গানের মাধ্যমে, সাং বাই সাম গার্লস, মানে কি যারা মানে গাইছে, মানে গানটা গাইছে তারা কি ছিল, তারা ছিল মেয়ে। একটা সময় বলে দিবা, এই তো আসো এইবার দিলা স্টুডেন্টস গার্ডিয়ান, ছাত্রছাত্রীরা, অভিভাবক অ্যান্ড এনথাজিয়াস্ট ওয়ার অ্যাটেন্ডেড দ্য ফাংশন, তারা কি করেছে এই আলোচনা সভা না, যেহেতু আমি কি বলেছি এটা একটা ক্রীড়া অনুষ্ঠান, মানে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান যেটা আছে, তো তারা কি করছে এই ফাংশনে উপস্থিত ছিলেন। দ্য প্রোগ্রাম ইনক্লুডেড রিসিটেশনস, মানে কি এই প্রোগ্রামে কি ছিল, পাঠ ছিল, কোরআন পাঠ করছে, আবার যদি একটু হিন্দু কেন্দ্রিক স্কুল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তারা গীতা পাঠ করতে পারে, ঠিক আছে। সংস অ্যান্ড ড্যান্সেস, মানে কি গান গেয়েছে এবং তারা নেচেছে। আর অনলি ফর অ্যানুয়াল স্পোর্টসের জন্য, অ্যানুয়াল স্পোর্টস যদি হয় তাহলে কিছু জিনিস তোমাকে এক্সট্রা করে অ্যাড করতে হবে, সেটা কি, দেয়ার ওয়ার অ্যাজ আ মেনি অ্যাজ এ 16 স্পোর্টিং ইভেন্টস সাচ অ্যাজ হাই জাম্প, লং জাম্প, স্পুন রেস এক্সেট্রা, এটুকু দিতে পারো, হ্যাঁ। and each of them were মানে কি there were good many participants দিলা, all sections were very interesting দিলা, হ্যাঁ এটা দিলা, এটা দেওয়ার পরে মানে এটুকু এটার সাথে রাখতে পারলা। যদি তোমার মনে করো মানে অ্যানুয়াল স্পোর্টস ডে যদি না হয়ে থাকে অন্য কিছু হয় তাহলে এই পরে অন্যটা দিবা, ওকে। কিন্তু যখন অ্যানুয়াল স্পোর্টস ডে নিয়ে লিখবা তখন এই কয়টা লাইন অ্যাড করো। এরপরে আসো মেলোডিয়াস মিউজিক অ্যান্ড রিদম ফিল্ড ইন দ্য এন্টায়ার অ্যাটমসফিয়ার, মানে কি মেলোডিয়াস মিউজিক মানে সঙ্গীতের সুর এবং রিদম কি করছে, পুরা পরিবেশটাকে কি করেছে, পূর্ণ করে ফেলেছে। স্পিচেস অফ দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের বক্তৃতা, স্পেশাল গেস্টের বক্তৃতা থাকতে পারে, হেডমাস্টারের বক্তৃতা ওয়ার ইন্সপায়ারিং, ছিল অনুপ্রেরণামূলক, অ্যান্ড বেফিটিং টু দ্য ওকেশন, এবং সেগুলো কি ছিল এবং সেই ওকেশনের জন্য কেমন ছিল, বেফিটিং ম্যানারে হয়েছে। ইমেন্স এনথুজিয়াজম ওয়াজ নোটিসড অ্যামং দ্য স্টুডেন্টস,
মানে স্টুডেন্টদের মধ্যে কিন্তু অসীম উদ্দীপনা দেখা গিয়েছে। দ্য মোস্ট স্পেশাল থিং ওয়াজ দ্য কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার, মানে সবথেকে চমৎকারপ্রদ দিক ছিল হচ্ছে গিয়ে একদম শান্তশিষ্ট একটা পরিবেশ ক্রিয়েটেড বাই দ্য স্টুডেন্টস, যেটা ছাত্রছাত্রীদের দ্বারা কি হয়েছে, সৃষ্টি হয়েছে, অ্যান্ড দ্য পার্টিসিপেন্টস, এবং যেটা অংশগ্রহণকারীদের দ্বারা সৃষ্টি হয়েছে। দ্য এন্টায়ার এরিয়া, মানে পুরো এলাকাটা ওয়ার আ ফেস্টিভ লুক, এইটা কি একটা ফেস্টিভ লুকে চলে আসছে। দ্য ফাংশন ওয়াজ ওভার উইথ দ্য ক্লোজিং সং, মানে কি সং সাং বাই সাম স্টুডেন্টস। এই ফাংশনটা শেষ হয় মানে গানের দ্বারা, যেটা হচ্ছে গিয়ে কি হয়েছে, কিছু স্টুডেন্টরা গিয়েছিল। এই তো আসো আবার একটু দুর্ঘটনায় চলে যাই, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্টস অন মানে অফ ফায়ার। তোমরা জানো ইতিমধ্যে আমাদের কোথায় উত্তরাতে একটা আগুন লেগেছিল, যেখানে হচ্ছে অনেকেই নিহত হয়েছিল। তো তাদের জন্য মানে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি, এই আর কি। তো আমরা এইগুলো নিয়ে হচ্ছে কি মানে এরকম একটা ইয়ে আসতে পারে, তোমাদের রিপোর্ট রাইটিংয়ে আসতে পারে, আসার সম্ভাবনা আছে। ওকে, যে মানে কি আগুন দুর্ঘটনা বা অগ্নি দুর্ঘটনা হয়েছে যেটা বলা হয়। ড্যাশ কিলড ইন আ ফায়ার, ধরো 7জন বা 8জন মারা গেছে আগুনে। হ্যাঁ, আগের মতোই লিখবা, জায়গা তারিখ মাস, উপরে অবশ্যই এই পাশে বাই স্টাফ রিপোর্টার লিখবা। আ মেজর ফায়ার ব্রোক আউট অ্যাট, জায়গার নাম লিখবা। ইভিনিং, ইভিনিং হয়েছে, অন কোন বারে হয়েছে সেটা লিখবা। দ্য ফায়ার ওয়াজ নোটিসড, মানে কি আগুন লক্ষ্য করা যায়, অ্যাট ড্যাশ কয়টার দিকে লক্ষ্য করা যায় সেটা লিখবা। তারপরে কি থিক স্মোক, হ্যাঁ, কভার দ্য এন্টায়ার প্লেস, মানে কি প্রচুর কালো ধোঁয়া কি কভার ঢেকে ফেলেছিল সম্পূর্ণ জায়গাটা। এরপরে পিপল ওয়ার খেলড অ্যান্ড ড্যাশ বার্ন ইনজুরি, মানে কি ড্যাশ পিপল ওয়ার, এখানে নিহতের সংখ্যা লিখবা, আর এখানে কি অগ্নি দুর্ঘটনার কবলে যারা পড়ছে বা আহত হয়েছে তাদের সংখ্যা লিখবা। অ্যান ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট ইজ রিপোর্টেড টু বি দ্য কজ অফ দ্য ট্রাবল, মানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে এই দুর্ঘটনা হয়েছে সেটা উল্লেখ করতে হবে, বা অগ্নি দুর্ঘটনা হয়েছে সেটা উল্লেখ করতে হবে। দেয়ার ওয়াজ নো অ্যান্ড ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে কি ছিল না, অগ্নি নির্বাপনের যন্ত্র ছিল না। এরপরে দ্য অনলুকার্স টুক দ্য ইনজিওর্ড, মানে এখানে স্থানীয় জনতা কি করছে, আহতদেরকে সরিয়ে নিয়ে গেলেন কোথায়, কাছাকাছি একটা হাসপাতালে বা নিকটবর্তী হাসপাতালে। ওকে, আসো, অ্যাকর্ডিং টু দ্য হসপিটাল সোর্সেস দ্য কন্ডিশন অফ ড্যাশ ইনজিড পারসন, মানে হাসপাতালের তথ্য অনুযায়ী বা হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী কি দ্য কন্ডিশন অফ, ধরো মানুষ হচ্ছে গিয়ে গুরুতর আছে 5জন, আমি ধরলাম 5 ইনজিড পারসন ইজ দ্য ক্রিটিক্যাল। ওকে, 5জন আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। দে ওয়ার অ্যাডমিটেড ফর দেয়ার প্রপার ট্রিটমেন্ট, তাদেরকে ভর্তি করা হয় কিসের জন্য, যথোপযুক্ত ট্রিটমেন্টের জন্য। অ্যান্ড রেস্ট ওয়ার রিলিজ আফটার দেয়ার ফার্স্ট এইড, এবং মানে কি বাকিদেরকে কি করা হয়, রিলিজ করে দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পরে। ফায়ার ব্রিগেড পার্সোনাল ফ্রম নিয়ার বাই ফায়ার স্টেশন, মানে কি ফর টু ব্রিং দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল, ফায়ার ব্রিগেডের যারা কর্মীরা ছিলেন বা দমকল কর্মীরা যারা ছিলেন, যারা কাছাকাছি ছিলেন ফায়ার, মানে তখন তারা কি করছে, ওই আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কি হয়, মানে সাকসিড হয়। দে বট দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আফটার 3 আওয়ার্স, 3 ঘন্টা ব্যাপী যুদ্ধ করে আগুনের সাথে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আ হাই লেভেল ইনকোয়ারি হ্যাজ বিন অর্ডার্ড, একটা উচ্চ মানে কি লেভেলের ইনকোয়ারি হচ্ছে গিয়ে গঠন করা, মানে কি করা হয়, গঠন না করা হয় অ্যাকচুয়ালি, ইনটু দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট, মানে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য। এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে আমাদের কিন্তু রিপোর্ট রাইটিংটা শেষ হয়ে গেল, বেশি কিন্তু কিছু করা লাগে নাই। তোমাদের যাদের এইটাতে প্রবলেম আছে, তোমরা চাইলে এই রিপোর্ট রাইটিংগুলো করে আমাদেরকে সাবমিট করতে পারো বা এসডব্লিউ দিতে পারো। তোমাদের যদি আর কোনো কোশ্চেন্স থাকে সেই কোশ্চেন অবশ্যই আস্ক করতে পারো। সো প্লিজ ডোন্ট হেজিটেট টু আস্ক ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স টু মি, অ্যান্ড দেন আমরা একসাথে এইভাবে আগাতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।